আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই ঘুমায় গেছেন নাকি? ঘুমায় গেছেন? কথা শোনা যায়? একটু সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফীহি ইবানা وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأهل بيته وسلم. الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطيع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله মাইক ম্যান নাই, একটু ভলিউমটা বাড়ায় দিতে বলেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا حبيبنا محمد. আরব দেশের মক্কা নগরে যেথায় মায়া মিনার ঘর, খোদার করুণা কৌসর হয়ে ঝরিতেছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবা
মোহাম্মদ মুর্শিদি মুস্তারশিদ আলী কাদেরি পীরে জামান মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ ওয়ালিদিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আবিদিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি গৌসুল আজম জিলানী গৌসুল আজম জিলানী কৃপা করে রাখো মোদের লাজ কৃপা করে রাখো মোদের লাজ ওগো লে পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা সর্ব পুণ্যে পুণ্যময়ী সর্ব পুণ্যে পুণ্যময়ী ও গো মাহবুবে সুবহানী গৌসুল আজম জিলানী ওলিদিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি গৌসুল আজম জিলানী গৌসুল আজম জিলানী। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মাসুমিন আল-আজমাইন আম্মা বাদ বা খিদমতে আল-গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকালাইন হাদি ওয়া রাহবারে জামা সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরতে সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়ামah। খানপুরা মধ্যপাড়া পুকুরচালা আঞ্জুমানি কাদরিয়া মসজিদুল কাদরিয়া কমিটি কর্তৃক আয়োজিত আমার বর্তমান বাদশাহ পাকের নির্দেশক্রমে আজ এই আজিমুশান মাহফিল, আমরা জানাকে খুব সংক্ষেপে পর্দা হুজুর পাক হিসাবে জেনে থাকি, হযরতে সাইয়্যিদিনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলীউল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পাকের শানে আয়োজিত উর্শে পাকের শানে আয়োজিত আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, মঞ্চ উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী দাদার বয়সী দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিয়ান গরিয়ান খোদা তাআলা দুনিয়াবী সকল কাজকে কিছু সময়ের জন্য বিরত রেখে আমার হুজুর পাকদের স্মরণে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আহলে বাইত পাকের মহাব্বত নিয়ে আমাকে আপনাকে এখানে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহিয়ান গরিয়ান খোদা তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সকলে কালিমাত শুকর আদা করে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই আজিমুশান মাহফিলের আয়োজন
অলিকুল শিরোমণি হুজুরে গৌসুল আজম শাহানশাহ বাগদাদ, প্রাণে পীর মিরানি মীর রওশন জামিল, বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি, ওনার সুযোগ্য শাহজাদা, ওনারই বংশে আগমন করেছেন যিনি আউলাদে গৌস পর্দা হুজুর পাকের উর্শে পাক উপলক্ষে আয়োজিত এই মাহফিল। এই মাহফিল থেকে আপনারা আমার আগে অনেক আলোচনা শুনেছেন, আমার পরে অনেক আলোচনা রাখবেন, অনেক আলোচনা রাখবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আপনাদের সামনে একটা খাস বিষয়ে আলোচনা তুলে ধরার ইচ্ছা পোষণ করছি। সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরামদের এই বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে আউলিয়ায়ে কেরামদের অবদান এবং আউলিয়ায়ে কেরামদের সোহবতে থাকার গুরুত্ব, এবং সাথে সাথে আউলিয়ায়ে কেরামদের সোহবতে আসলে আমাদের কতটুকুর উপকারিতা হবে, এই ব্যাপারগুলো নিয়ে ছোটোখাটোভাবে সাদামাটাভাবে ইনশাল্লাহ বলার চেষ্টা করব, আশা পোষণ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই ভূমিকাতে যেটা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে এই রুয়ে জমিনের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে পর্যন্ত প্রায় 1450 বছর প্লাস হয়ে গেছে। এই সময়ে ইসলামের জন্যে আউলিয়ায়ে কেরামগণ একভাবে অবদান রেখেছেন, আওলাদে রাসূলগণ একভাবে অবদান রেখেছেন, পাশাপাশি মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামা, ফুকাহা, স্কলার এনাদের মতো করে অবদান রেখেছেন। এক একজনের অবদান ইসলামের মধ্যে এক একজনের অবদান রাখার ক্যাটাগরি এক এক রকম ছিল। যেমন হুজুরে গৌসে পাকের ইসলামের জন্য অবদান রাখা, ওনার ক্যাটাগরি একরকম ছিল। আবার যদি বলি ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইসলামের ভিতরে অবদান রাখার ক্যাটাগরি একরকম ছিল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইসলামের অবদানের ক্যাটাগরি একরকম ছিল। এক একজনের এক একটা ক্যাটাগরিতে তারা অবদান রেখেছেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? মাইকের আওয়াজটা একটু ডাউন, জিজ্ঞাসা করলাম যে ভলিউমটা হচ্ছে না, কারণ বিদ্যুতের ভোল্টেজটা একটু কম। তা আমার কণ্ঠ যতটুকু আছে আপনাদের পর্যন্ত পৌঁছাচ্ছে তো নাকি? হ্যাঁ, পিছন পর্যন্ত পৌঁছায়? হ্যাঁ ইনশাল্লাহ। তো শুনতে তো পারবেন নাকি? ইনশাল্লাহ, শোনা গেলেই হলো। তো ব্যাপার হলো এই এক একজন এক একটা ক্যাটাগরিতে অবদান রেখেছেন। তো আউলিয়ায়ে কেরামদের অবদানের সাথে মুহাদ্দিসিন, মুফাসসিরিনদের অবদান কখনো মিলবে না। আবার আলেম সমাজ যে অবদান রেখেছেন, এই সমাজের এই অবদানের সাথে আপনি কখনো আল্লাহ ওয়ালাদের অবদানের তুলনা করতে পারবেন না, কারণ ক্যাটাগরিটা ভিন্ন। আল্লাহর ওলিদের অবদানটা ছিল এমন যে ইসলামের প্রচার প্রসার, দ্বীনের প্রচার প্রসার, মানুষদেরকে মূর্তি পূজার সামনে থেকে ধরে এনে আল্লাহর সামনে সেজদা করানো, এটা ছিল আল্লাহর ওলিদের অবদান। আল্লাহর ওলিদের অবদান ছিল সমাজের মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে, তাদেরকে হাত ধরে জান্নাতের রাস্তায় নিয়ে আসা, এটা ছিল আল্লাহর ওয়ালিদের অবদান। আর আলেম সমাজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উলামা, ফুকাহা, স্কলার, এনাদের অবদানটা ছিল লেখালেখির মধ্যে। এনারা লিখতেন, কাদের জন্য লিখতেন? ওই যে আল্লাহর ওলিরা জানাদের হাত ধরে ইসলামের মধ্যে এনে দিলেন, তাদেরকে এবার এডুকেটেড করার জন্যে, তাদেরকে নামাজ শেখানোর জন্যে, রোজা শেখানোর জন্যে, হজ শেখানোর জন্যে, জাকাত শেখানোর জন্যে আলেম সমাজ কলম ধরেছেন। আমার কথা কি বুঝতেছেন? ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম ক্যাটাগরি হুজুরে গৌসে পাকের অবদান ইসলামের মধ্যে কি? ওনার অবদান হচ্ছে উনি আমাকে জাহান্নামের রাস্তা থেকে হাত ধরে জান্নাতের রাস্তায় নিয়ে এসেছেন, এটা গৌসে পাকের অবদান। বুঝতে পারলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অবদান কি ইসলামের মধ্যে? ওনার অবদান মূর্তি পূজার, মূর্তির সামনে গিয়ে মানুষ সাজদা করত, ওখান থেকে টেনে ধরে এনে আল্লাহর সামনে সাজদা করাইছেন, এটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির অবদান। এবার আবু হানিফার অবদান কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অবদান হচ্ছে এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরে গৌসে পাক, হ্যাঁ, এইভাবে আল্লাহর ওলি যা আওলাদ রাসূল যারা আছেন, মানুষকে ধরে ধরে ধর্মের মধ্যে আনতেছেন। এবার ধর্মের রীতি রেওয়াজ, ধর্মের নামাজের পদ্ধতি, রোজার পদ্ধতি, কিভাবে রোজা থাকা লাগবে, কিভাবে হজ করা লাগবে, কিভাবে জাকাত দেওয়া লাগবে, এগুলো তো জানার দরকার আছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কলম ধরলেন যে নামাজ কিভাবে পড়তে হবে, নাভিতে হাত বাঁধবেন নাকি বুকের উপরে হাত বাঁধবেন, হাত যখন তুলবেন কি কান পর্যন্ত তুলবেন নাকি ঘাট কার পর্যন্ত চলবেন, এই সিস্টেমগুলো এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখতে শুরু করলেন। তো ওনার ক্যাটাগরি
ভিন্ন। আমি কি বুঝাইতে পারতেছি ভাই? ওনার ক্যাটাগরিটা ভিন্ন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে মাজাহ, এনারা আবার কি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, ওনার পবিত্র জবান পাক থেকে যে বাণীগুলো বের হয়েছে, এই বাণীগুলো সারা পৃথিবী থেকে একত্রিত করে মানুষের কাছে তুলে ধরলেন, যেন মুসলমান যারা মুসলমান হয়েছে তারা যেন রাসূল পাকের এই বাণীগুলো পড়ে পড়ে নিজেদেরকে আরো পরিশুদ্ধ করতে পারে। কারো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ, আমি কি বুঝাইতে পারতেছি ভাই? কারো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। এবার গৌসে পাকের অবদানের সাথে আবু হানিফার অবদানের তুলনা চলে না। গৌসে পাকের অবদানের সাথে ইমাম বুখারীর অবদান চলে না। গৌসে পাকের অবদানের সাথে ইমাম মুসলিমের অবদান চলে না। বলেন কেন চলে না? চলে না এই কারণে, ওনাদের অবদানটা ইসলামের মধ্যে অনস্বীকার্য। অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। ওনারা ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম ত্যাগ করেছেন, কিন্তু ওনাদের ত্যাগ আর গৌসে পাকের ত্যাগের মধ্যে রাত আর দিনের পার্থক্য ছিল। কেন? কারণ গৌসে পাক মূর্তির সামনে থেকে মানুষ ধরে এনে আল্লাহর সামনে সাজদা করাইছেন। ইমাম বুখারী এটা করতে পারেন নাই, ইমাম মুসলিম এটা করতে পারেন নাই, ইমাম তিরমিজি এটা করতে পারেন নাই, আবু দাউদ এটা করতে পারেন নাই। বুঝতে পারলেন? ইমাম আবু হানিফা এটা করতে পারেন নাই, ইমাম শাফিঈ এটা করতে পারেন নাই, ইমাম মালিক এটা করতে পারেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল পারেন নাই, কিন্তু গৌসে পাক করেছেন। উনি মূর্তির সামনে থেকে আল্লাহর সামনে সাজদা করাইছেন। আর এনারা যখন আল্লাহর সামনে এসে সাজদা করেছে মানুষ, তখন এদেরকে পদ্ধতি শিখাইছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পদ্ধতি। ভাই ব্যাপার হলো, পদ্ধতি তো সবাই শেখাতে পারে, ঠিক কিনা বলেন? আমিও শিখাইতে পারি, আপনিও শিখাইতে পারেন, কিন্তু একজন হিন্দুরে মুসলমান বানানো চারটাখানি কথা মনে করেন? কথা বলেন না কেন? এই বছরে কত মানুষ তো আমরা দেখলাম মাথায় টুপি নিয়ে নিয়ে গিয়ে মূর্তির সামনে দিয়ে ঘুরলো। একজন হিন্দুরে মুসলমান বানাইতে পারছে নাকি? কথা বলেন ভাই, পিছনের লোক পারছে নাকি? আহা, কত সুন্দর করে বড় বড় দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা নিয়ে গিয়ে মূর্তির সামনে দিয়ে এত ঘুরলো, এত বয়ান দিল, এত বললো, হ্যাঁ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, মূর্তি পূজায় আসতে পারছি, কত কথা বললো। একজন হিন্দুরে আনতে পারছে ভাই? তো ব্যাপার হলো ভাই, ওই মূর্তির সামনে থেকে এনে আপনার ঘরে দিয়ে দিলে শিক্ষা সবাই দিতে পারে। বুঝতে পারছেন না? শিক্ষা সবাই দিতে পারে, জান না ভাই? ওখানে গিয়ে শুধু মূর্তির প্রশংসা করেন না, পারলে একজন হিন্দুর এনে মুসলমান বানায় দেখেন, দেখি আপনার হেডাম কত, সেখানে খবর নাই। বুঝতে পারছেন? তালিম নিয়ে দৌড়াদৌড়ি করে। ব্যাপার হলো ভাই, এই যে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন আল্লাহর ওলিদের, এনাদের ক্যাটাগরিটা আলাদা। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিতে হবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ওনার ওলিদেরকে, আওলাদ রাসূলদেরকে, ওনাদেরকে পাঠাইছেন দুনিয়ার মানুষের মধ্যে ইসলাম প্রচার করার জন্য, ইসলামের প্রসার করার জন্য, জাহান্নামীদেরকে ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য। আর ওনারা যখন জান্নাতের রাস্তায় মানুষকে এনে দিয়েছেন, সেই জান্নাতীদেরকে, সেই আপনার মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য বিভিন্ন আলেম সমাজ কলম ধরেছেন। কিন্তু দেখা গেল হাজার বছর এইভাবে চলতে লাগলো। আল্লাহর ওলিরা বিশ্বের আনাচে কানাচে দৌড়ে গেলেন, ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। তারা মানুষদেরকে ধরে ধরে জান্নাতের রাস্তায় আনতে লাগলেন, মুসলমান বানালেন, ইসলামের পথে আনতে লাগলেন। এটা তাদের দায়িত্ব, তারা পালন করতে লাগলো। আলেম সমাজ নিজেদের দায়িত্ব পালন করতে লাগলো। কিন্তু একটা পর্যায়ে আসার পর আলেম সমাজ দেখলো, এখন তো ইসলাম প্রচার হয়ে গেছে, অনেক মানুষ ইসলামের পতাকা তোলে চলে এসেছে, অনেক মানুষ এখন তো মুসলমানদের কাতার অনেক বড় হয়ে গেছে, বিশ্বের মধ্যে প্রায় 150 কোটির উপরে মুসলমান হয়ে গেছে। তো এত মুসলমান যেহেতু হয়ে গেছে, এখন তো আল্লাহর ওলিদের ইসলাম প্রচার করার দায়িত্ব দরকার নাই, তাহলে তাদেরকে ঘরে পাঠিয়ে দাও, যার যার ঘরে বসে থাক। এবার আমরা আলেম সমাজ এবং আমাদের কর্তৃত্বটা একটু দেখায়া দেই সমাজের মধ্যে, ঠিক কিনা বলেন? আলেম সমাজ দায়িত্ব নিয়ে নিল, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে বলে আল্লাহ ওয়ালাদেরকে তাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে আলেম সমাজ এবার দায়িত্ব নিল, আমরা ইসলাম প্রচার করব, আমরা আর ওই কলমের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, শুধু কিতাব লেখায় সীমাবদ্ধ থাকবো না, এবার আমরা ইসলাম প্রচার করার জন্য সমাজের মধ্যে ঢুকে যাব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করার জন্য দৌড়াইছেন, ততদিন পর্যন্ত কোনো বিভ্রান্তি ছিল না, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে ফিরকা ছিল না, মতভেদ ছিল না। যেদিন থেকে আলেম সমাজ এই দায়িত্ব নিল, আল্লাহর ওলিদেরকে সাইড করে দিয়ে যখন তারা নিজেদের উপরে এই দায়িত্ব বহন করে নিল যে আজকে থেকে আমরা ইসলাম প্রচার করা শুরু করব, সেদিন থেকে ইসলামের মধ্যে ফিরকার জন্ম নেওয়া শুরু হলো, ঠিক কিনা বলেন? কেন ফিরকা নেওয়া শুরু হলো? কারণ এমন একটা জগৎ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহর ওয়ালা যারা হয়ে গেছেন, আল্লাহর ওলি যারা হয়েছেন, তাদের সাথে আল্লাহর আরশে আজিমের কানেকশন আছেন। তারা যখন কোরআন পড়তে বসেন, তারা যখন কোরআন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি তাদের কথোপকথন হয়, ঠিক কিনা? তাদের কথোপকথন হয়। তারা যখন ওই কোরআনের ব্যাখ্যা করেন, কোরআনের ব্যাখ্যার মধ্যে কোনো পার্থক্য হয় না। 1000 জন আল্লাহর ওলিরা যদি এক লাইনে দাঁড় করায় দেন, একটা কোরআনের আয়াত নিয়ে যদি 1000 জন আল্লাহর ওলির কাছে আপনি দৌড়ান, 1000 জন আল্লাহর ওলির ব্যাখ্যার মধ্যে চুল পরিমাণ এদিক সেদিক হবে না। কথা বলেন না ভাই, হবে নাকি? হবে না। কিন্তু 1000 জন লাগবে না, মাত্র 10 জন আলেমকে আপনি এই কাতারে দাঁড় করায় দেন, কোরআনুল কারীমের মাত্র একটা আয়াত তাদের কাছে ছেড়ে দেন, দেখবেন 10 জন আলেম 10 রকম ব্যাখ্যা করছে। কথা বলতে হবে ভাই। 10 জন আলেম 10 রকম যখন ব্যাখ্যা করবে, দল তৈরি হবে কয়টা? বলেন না কয়টা? 1000 জন আল্লাহর ওলি যখন ইসলামের দায়িত্ব ইসলাম প্রচার করেছে, দল ছিল মাত্র একটা। 10 জন আলেম যখন মাঠে নেমেছে, দল 10টা অলরেডি বানায় ফেলছে, কি ঠিক কিনা? হ্যাঁ, আবার এরা আবার কনফার্ম জান্নাতি দল আছে না নাই? বলে কনফার্ম জান্নাতি দল। আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখেন কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, সরাসরি আলোচনার মধ্যে চলে যাই, ভূমিকা আর বাড়াই না। আমি একটা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি। ভাই, এই যে আমরা যারা আল্লাহ ওয়ালার কাছে এসেছি, ভাই আল্লাহর ওলিদের কাছে যাই, আমাদের যে কত সৌভাগ্য আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, ওমাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলা যাবে কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যের মধ্যে নিজেদেরকে শামিল করে দিয়েছেন, ফাউলাইকা, তাদেরকে আমি আল্লাহ তাআলা মা'আল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তির সুহবত তাদেরকে আমি আল্লাহ তাআলা দান করি, আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আছেন, তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, তারা হচ্ছে 4 স্টেপের ব্যক্তি। প্রথম স্টেপ হচ্ছেন নবীগণ, পরের স্টেপ হচ্ছেন সিদ্দীকগণ, তারপরে শুহাদা, তারপরে সলিহিন। আল্লাহ বলা এই 4 প্রকারের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিজের নামকে লেখায় নিয়েছো, শুধুমাত্র তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই 4 শ্রেণীর মানুষের সোহবত তাদের নসিবে আমি লিখে দেই। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা গৌসে পাকের কাছে যাই, এই যে আমরা আজকে পর্দা হুজুর পাকে উরশে পাকে বসে আছি, এই যে আজকে আমরা কলকাতার 4 নাম্বার পাকে যাচ্ছি, এই যে আমরা আওলাদ রাসূলদের দরবার পাকে যাচ্ছি, ভাইরা এটা মনে করবেন না যে আপনি আপনার ইচ্ছাতে ওনাদের কাছে যাইতেছেন। আপনার ভাইরা, আমার বন্ধুরা, শুধু একটা জিনিস মনে রাখবেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে নিজেদেরকে শামিল করে নিয়েছে, যারা আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নিজের নাম লেখায় নিয়েছে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্যই, তাদের নসিবেই আমি আল্লাহ তাআলা লিখে দেই, তারাই একমাত্র আমার ওলিদের সোহবতে যেতে পারবে। দ্বিতীয় কারো নসিবে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুদের সোহবত লিখে রাখি নাই। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আই রিপিট এগেইন, আবার আমি বলতেছি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষরা শোনো, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে, গোলামির মধ্যে নিজের নামটাকে লেখাই দিতে পারো, তাহলেই একমাত্র আমি তোমাদের তকদিরে আমার এই নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর বান্দাদের সোহবত আমি তোমাদের নসিব করে দিব। ভাই, যখন কলকাতার 4 নাম্বার পাকে গিয়েছে,
গিয়েছেন, যখন মেদিনীপুর পাকের জমিনে আপনি গিয়েছেন, যখন গৌসে পাকের দরবারের দিকে আপনি রওনা দিয়েছেন, যখন বাড়ি থেকে গৌসে পাকের দরবারে যাবেন বলে আপনি রওনা দিলেন, মনে রাখবেন এই যে আপনি রওনা দিয়েছেন, বাড়ি থেকে রওনা দিলেন, মনে রাখেন এই রওনা দেওয়ার ব্যবস্থাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে দিয়ে দিয়েছে। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা শর্ত উল্লেখ করেছেন, মাইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল, শুধুমাত্র তাদের নসিবেই থাকবে যারা আল্লাহ এবং তার রাসূলের গোলামির মধ্যে নিজের নাম লেখাইছে। তার মানে ভাই এখান থেকে স্পষ্ট প্রমাণিত হয়ে যায়, গৌসে পাকের দরবারে যারা আসে তারা আল্লাহর গোলাম হয়ে গেছে, আমার নবীর গোলাম হয়ে গেছে, ঠিক কিনা? কারণ কি, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যারা আল্লাহ এবং তার নবীর গোলামির মধ্যে নাম লেখাই নিয়েছে, শুধুমাত্র তাদের নসিবেই আমি গৌসে পাকের সোহবত নসিব করেছি, তাদের নসিবেই পর্দা হুজুর পাকের সোহবত থাকবে, তাদের নসিবেই একমাত্র বর্তমান বাদশাহ পাক হযরতে সাইয়্যিদনা সাইয়্যিদ শাহ ইয়াসুব আলী জুল কাদরি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত নসিব হবে, যারা একমাত্র আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নাম লেখাই দিয়েছে। বলেন তো ভাই, আমরা আল্লাহ এবং নবীর গোলাম হতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? আরে ভাই, আপনি তো হতে চান আল্লাহ এবং নবীর গোলাম, আপনি হতে চান, এটা আপনার সারা জীবনের আশা, সারা জীবন ভরে আপনি স্বপ্ন দেখেন যদি আল্লাহ তাআলা ওনার গোলামির মধ্যে আমার নাম লেখাই নিত। সারা জীবন ভরে আপনি স্বপ্ন দেখে গেলেন যদি আমার নবী আমার তার গোলামির মধ্যে আমার নাম লেখাই নিত। আর আমার গৌসে পাক বলতেছে, কোরআনের দিকে তাকায়া দেখ রে আমার মুরিদ, তোরা আমার দরবারে এসে তোরা ভাবতেছিস যদি আমার নবী ওনার গোলাম হিসাবে আমাকে কবুল করে নিত, আমার জীবন ধন্য হতো। আমার গৌসে পাক কোরআনের দিকে তাকায় আমাদেরকে বলে দিচ্ছে, কোরআনের দিকে তাকায়া দেখ রে, তাকায়া দেখ, তোরা যখন আমার দরবারে আইছিস, আমার আল্লাহ তুমি নবীর গোলাম বানায় তারপরে আমার দরবারে তোদের নিয়ে এসেছে। আগে নবীর গোলাম বানাইছে, তারপরে আমার দরবারে আনছে। বুঝছেন নাকি ব্যাপারটা? বুঝছেন? তার মানে ভাই, গৌসে পাকের দরবারে যারা যায় তারা গৌসে পাকের গোলাম নয়, তারা রাসূলে পাকের গোলাম। আর তারা রাসূলে পাকের গোলাম নয়, আমার আল্লাহ তাআলা বলেছেন তারা আল্লাহর গোলাম। আমার ভাইরা, কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ ভাইরা, কোরআন বলছে কি বলছে? গৌসে পাকের দরবারে যারা আসবে তারা আল্লাহ এবং রাসূলের গোলামিতে নাম লেখাতে পেরেছে, এজন্য এসেছে। এই নসিবটা আমাদের এই কারণে হয়েছে। তার মানে যারা আমরা দরবার পাকে যাচ্ছি, বেশক কোনো সন্দেহ নাই, কোরআন সাক্ষ্য দেয় আমাদের আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে আমাদের নাম লেখা হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? মাইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নাম লেখাইছে। এখন ব্যাপার হলো, আমাদের বাংলাদেশের অনেক আলেম সমাজ তো এখন রাসূলে পাকের গোলাম এটা বলাই তারা অস্বীকার করে। আচ্ছা বলেন, যেই ব্যক্তি বলে যে রাসূলে পাকের গোলাম এটা বলা যাবে না, এটা বলা শিরিক, বলেন তো ওর নসিবে রাসূলে পাকের গোলামি কোনদিন জুটবে? কথা বলেন, জুটবে? যারা জবান যেটা বের হয় যে রাসূলের গোলাম, এটা বলা যাবে না। আরে বেটা, রাসূলের গোলাম হওয়া যদি হতে পারতি তো 7 কপালের ভাগ্য হতো। তোর মতো লোকের নসিবে আল্লাহ রাসূলে পাকের গোলামি রাখে নাই, তুই কেমনে রাসূলে পাকের গোলাম হবি? এজন্য তোর মাথার ভিতর ঢুকে গেছে যে রাসূলুল্লাহর গোলাম বলা যাবে না। কার গোলাম? আল্লাহর গোলাম। আরে ভাই, আমার আল্লাহ কোরআনে বলতেছেন, মাইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের গোলামির মধ্যে নাম লেখাও, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে নাম লেখাও। একজনের কথা বলেন নাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেমন কথা? আল্লাহ তাআলা বলছেন আল্লাহর গোলামি এবং রাসূলের গোলামি করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনারা তো কাছে পাই, আপনার সেবা করতে পারি, আপনার অজুর পানি আগায় দিতে পারি, আপনার কষ্টের সময় আপনার পাশে থাকতে পারি, আপনার সেবা যত্ন করতে পারি, আপনার জুতা মুবারক টাকায় দিতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর ক্ষেত্রে তো আমরা এটা করতে পারি না, কারণ আল্লাহরে তো দেখা যায় না, আল্লাহরে তো ধরা যায় না, আল্লাহরে তো ছোঁয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গোলামি কেমনে করব, আল্লাহর আনুগত্য কেমনে করব? আমার আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ তারা জিজ্ঞাসা করে যে আপনার গোলামি তো করা যায়, আপনার
আপনাকে তো দেখা যায়, আপনাকে তো ছোঁয়া যায়, আপনার সেবা করা যায়, আল্লাহর সেবা তো করা যায় না। আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো ধরা যায় না। আল্লাহর খেদমত কিভাবে করবে, আল্লাহর ইতাআত কিভাবে করবে, আল্লাহর আনুগত্য কিভাবে করবে, আল্লাহর গোলামি কিভাবে করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করে দেন। সূরাতুন নিসা আয়াত নাম্বার 80 আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আজ আমি আল্লাহ তাআলা পার সূরত সারা দুনিয়ার জন্য ঘোষণা করে দিলাম, যে ব্যক্তি আমার নবীর গোলামির মধ্যে নাম লেখাবে, মনে রেখে নিও সেটাই আল্লাহর গোলামি হয়ে যাবে। গোলামি হবে নবীর, গোলামি হবে নবীর, হয়ে যাবে কার? জোরে বলেন, গোলামি কার? নবীর। হয়ে যাচ্ছে কার? আজব কানেকশন ভাই। দেখছি সামনে দাঁড়ায় আছেন নবী, সেবা করলাম ওনার, খেদমত করলাম ওনার, জুতা মুবারক আগায় দিলাম ওনার, পানি জজুর পানি আগায় দিলাম ওনার, জামা কাপড় আগায় দিলাম ওনার, খেদমত করি নবীর। আমার আল্লাহ বলে খেদমত হয়ে গেছে আমার। কি আজব কানেকশন, কি আজব কানেকশন! খেদমত করি নবীর, আল্লাহ বলে ওটা আমার হয়ে গেল। মাইয়িতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। অবাক হয়ে গেলাম, ইয়া রাব্বুল আলামিন, এটা কেমনে সম্ভব? নবীর আনুগত্য করি, তোমার হয়ে যায়, নবীর গোলামি করি, তোমার হয়ে যায়, কেমনে হয়? আল্লাহ তাআলা বলছে, আর এটা তো দুনিয়ার মধ্যে রে, এখনো তো বাকি খেলতো আবি বাকি হে মেরে দোস্ত, খেলতো আবিবি বাকি হে মেরে দোস্ত। কিয়ামতের ময়দানে ওঠো না একবার, দেখো আমি কি খেলাটা দেখাই। সুবহানাল্লাহ পড়বেন না? বলে দুনিয়ায় শুধু এতটুকুন বলি, তাতেই তোমরা কনফিউজড হয়ে যাও যে নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। তোমরা শিরিক খুঁজে পাও এর মধ্যে, যেটা তো শিরকি কথা। আল্লাহ বলছে খেলতো আবিবি বাকি হে, আরো বাকি আছে খেলা কিয়ামতের ময়দানে। আমরা তো সবাই কোরআনের মধ্যে পড়লাম, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তো আল্লাহ। বলেন, বিচার দিনের মালিক কে? কিন্তু আশ্চর্যের ব্যাপার এবং আজব ব্যাপার হচ্ছে, সব থেকে আশ্চর্যজনিত ব্যাপার হচ্ছে এটা, যিনি মালিক আছেন, যিনি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের মালিকে সেই বিচার দিবসে কোন হাসরবাসী সেই বিচার দিনের মালিককে দেখতে পারবে না। বিচার দিনের মালিক মানে আল্লাহ তাআলাকে দেখা যাবে না। যাবে না কি বলেন? জোরে বলেন, যাবে? আপনারা বলছেন এটা কি বললেন ভাই? বিচার করবেন আল্লাহ, উনি সবকিছু করবেন, ওরা দেখা যাবে না। আমি বলবো ভাই, এটা তো আমি বলি নাই, রাসূলে পাক বলেছেন। কি বলেছেন? আল্লাহকে দেখা যাবে কখন? এই বর্ণনা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, রাসূলে পাক বললেন, যখন একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন, জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা বলবে, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন, তুমি চাও। আল্লাহ তাআলার কাছে সে চাইবে, তার যত চাওয়া আছে সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবে। পরে বলবে, আর কি কোনো চাওয়া আছে বান্দা? তখন সে বলবে, আল্লাহ, সব থেকে বড় চাওয়াটাই তো এখনো পূরণ হয় নাই। বলে, এত কিছু দিলাম, এরপরে তোমার চাওয়া পূরণ হয় নাই, আর কি বাকি আছে? বলে, আল্লাহ, সব থেকে বড় চাওয়া যেটা কোনোদিনও সম্ভব হয় নাই আমাদের, সেই চাওয়াটাই তো পূরণ হয় নাই। আল্লাহ, তুমি তো ওয়াদা করেছিলে জান্নাতবাসীর সাথে তুমি দেখা করবা, জান্নাতবাসীদের জিয়ারত তুমি দিবা। আল্লাহ, তোমার জিয়ারত তো এখনো নসিব হয় নাই। আমার নবী বলতেছেন, তখন ওই জান্নাতবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার 70,000 নূরের পর্দা ভেদ করে জান্নাতবাসীকে জিয়ারত দিবেন। তো আল্লাহকে দেখা যাবে কোথায়? কথা বলেন না, কোথায় দেখা যাবে? জান্নাতে। ভাই, বিচারক উনি, বিচার করবেন উনি, মিজানের পাল্লায় মাপাবেন উনি, পুলসিরাতের হিসাব করবেন উনি, হিসাব নিকাশ সব করবেন উনি, আমল নামার হিসাব করবেন উনি, কে জান্নাতি কে জাহান্নামী ফয়সালা করবেন উনি। অথচ ওনারে কেউ দেখবেই না। তো দেখবে কারে? যার কাছে, যাকে দেখা যায় তার কাছে গিয়েই তো আমরা আবেদনটা পেশ করি, তাই কিনা বলেন? আমার কথা কিন্তু খুব মনোযোগ দেবেন ভাই, হ্যাঁ, আমার কথা কিন্তু মনোযোগ দেবেন, সাবজেক্টের দিকে খেয়াল রাখবেন। কোন সাবজেক্ট আপনাদের বলছি প্রথমে, হ্যাঁ? যাকে দেখা যায় মানুষ তার কাছে গিয়ে আবেদন করে, যাকে দেখবে না তার কাছে গিয়ে কেমনে সাহায্য চাইবে। পুরো হাসরবাসী ছুটাছুটি করতে থাকবে, এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, পায়ের নিচের জমিন তামার জমিন হয়ে যাবে, মাথার আধাত উপরে আল্লাহ তাআলা সূর্যকে সেট করে দেবে। এতটা উত্তপ্তময় হবে সেখানে, মানুষ পিপাসার্ত অবস্থায় ছাতি ফেটে যাবে, নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবে। সন্তান বাবার কাছে যাবে, বাবা বলবে চিনি না। বাবা সন্তানের কাছে বলবে, সন্তান বলবে চিনি না। সন্তান মায়ের কাছে যাবে, মা বলবে চিনি না। মা সন্তানের কাছে আসবে, সন্তান বলবে আমার কোনো মা নাই, আমি চিনি না। এমন পরিস্থিতিতে সবাই ছুটতে থাকবে, কার কাছে গেলে আমরা নাজাত পাবো, কার কাছে গিয়ে সাহায্য চাইবো? বলে, বিচার দিনের মালিক তো আল্লাহ, আল্লাহরে তো দেখা যায় না। কই আছে আল্লাহ? খুঁজবে সবাই হাসর ময়দান ভরে, কেউ আল্লাহরে খুঁজে পাবে না। যখন আল্লাহরে খুঁজে পাবে না, আমার আল্লাহ তাআলা সেই মুহূর্তে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআস
আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সকলকে আপনি জানায়া দেন কিয়ামতের কঠিন বিচারের দিনে যখন তারা আল্লাহরে খুঁজতে থাকবে সারা হাসরের ময়দান ভরে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাঁড়ানোর জায়গা মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদটা কি জিনিস? বলে মাকামে মাহমুদ হচ্ছে মাহমুদের দাঁড়ানোর জায়গা। মাহমুদকে বলে মাহমুদ হচ্ছে আল্লাহর একটা গুণবাচক নাম। আল্লাহর নাম মাহমুদ আর রাসূলে পাকের নাম হচ্ছেন মুহাম্মদ। মাহমুদ মানেও প্রশংসিত, মুহাম্মদ মানেও প্রশংসিত। মাহমুদ মানে শুধু প্রশংসিত, মুহাম্মদ মানে অতি প্রশংসিত। আমার আল্লাহ তাআলা ওনার নামের সাথে নাম মিলায়া আমার নবীর নাম রেখেছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন বিচারের দিনে সকল হাসরবাসী যখন তন্ন তন্ন করে খুঁজতে থাকবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কোথায়? বিচার দিনের মালিককে তো দেখি না, কার কাছে গিয়ে আরজি করব? তাড়াতাড়ি আমাদেরকে বিচার করেন, নয় জান্নাতে দেন না হলে জাহান্নামে দেন। কিন্তু এই আযাব আর সহ্য হচ্ছে না, কার কাছে গিয়ে নালিশ করব? আমার আল্লাহ তাআলা সেই মুহূর্তে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যখন পুরো হাসরবাসী আমাকে খুঁজতে থাকবে কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের কঠিন বিচারের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাঁড়ানোর স্থান মাকামে মাহমুদের উপরে আপনারে দাঁড় করায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করেন। আমার আল্লাহ তাআলা বলছেন আমার দাঁড়ানোর জায়গার উপরে আপনারে দাঁড় করায় দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মাহমুদের উপরে আমি দাঁড়াবো না, ওই দাঁড়ানোর জায়গাটা আমার, কিন্তু এখানে দাঁড়াবেন আপনি। কে দাঁড়াবেন? কথা বলেন না, কে দাঁড়াবেন? আমার নবীকে দাঁড়া করায় দেবেন। বলেন তো এখন কাকে দেখা যাচ্ছে? হাসরবাসী কারে দেখতে পায়? জোরে বলেন না, কারে দেখতে পায়? জোরে বলতে হবে, কারে দেখতে পায়? আরে ভাই, খেল তো আবি বাকি হে মেরে দোস্ত, খেলা তো আল্লাহ তাআলা এখনো খেলেনি নাই। শুধুমাত্র এতটুকু বলেছেন আল্লাহ রাসূলের গোলামিতে আল্লাহর গোলামি হয়, তাতেই আপনি শিরিক খুঁজে পান। কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, নিজের সূরত প্রকাশ করবেন না, আমার নবীর সূরত কিয়ামতের ময়দানে প্রকাশ করে দেবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তাফসীর কারকগণ বলেছেন কি, দেখেন কষ্ট হচ্ছে নাকি ভাইরা? আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন তাফসীর কারকগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে বিশ্ববিখ্যাত তাফসীর কারক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সাহেব জালালাইন, তিনি উল্লেখ করছেন তাফসীরে জালালাইনের 375 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন। আবার উনি ওনার তাফসীরে দুররে মানসুরের মধ্যে ৫ম খণ্ডের ৩২৪ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরে রুহুল বায়ানের ৭ম খণ্ডের ২২২ পৃষ্ঠা উল্লেখ করলেন। তাফসীরে খাজিনের ২য়তম খণ্ডের ১৭৫ পৃষ্ঠা উল্লেখ করলেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মাকামে মাহমুদের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন মাকামাম মাহমুদান ইয়াহমাদুকু ফীহিল আউয়ালুনা ওয়াল আখিরুনা ওয়া হুয়া মাকামুশ শাফাআত। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার তাফসীরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে উনি উল্লেখ করলেন, শোনো দুনিয়ার মানুষ, ওই যে আমার নবী মাকামে মাহমুদের উপরে যখন দাঁড়াবেন, আল্লাহ তাআলা যখন ওনার ওখানে দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে উনি কি করবেন সেই বর্ণনা করতে গিয়ে জালালউদ্দিন সুয়ুতী বলছেন ওয়া হুয়া মাকামুশ শাফাআত, ওই জায়গাটা হচ্ছে শাফাআতের জায়গা, যেই জায়গাতে সারা হাসরবাসী দৌড়ে ছুটে বেড়াবে, আমার নবী মাকামে মাহমুদের উপরে দাঁড়াবেন, সমগ্র দুনিয়ার মানুষ গিয়ে তার কাছে আরজি পেশ করবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে সাহায্য করেন। তখন আমার নবী ওই জায়গায় দাঁড়ায়া সিদ্ধান্ত দেবেন, শাফায়াত করবেন, আলামিন যাও তুমি জান্নাতে যাও, এই তুমি যাও জান্নাতে যাও, এই তুমি জান্নাতে যাও। এইভাবে আমার নবী এক এক করে যাকে ইচ্ছা হবে তাকে কিয়ামতের ময়দান থেকে, হাসরের ময়দান থেকে বাছাই করে করে আমার নবী জান্নাতে পাঠাবেন। তো কিয়ামতের ময়দানের ক্ষমতা কার হাতে? কথা বলেন না ভাই, কার হাতে? ভাই এ তো কোরআনের কথা, এ তো হাদিসের কথা, এ তো তাফসীরের কথা, কাদরিয়া তরিকার কারো কথা আপনাদেরকে তো শোনাইতেছি না। আমার আল্লাহ তাআলা মাকামে মাহমুদের উপরে আল্লাহ যখন নবীরে দাঁড় করাবেন, আমার নবী দাঁড়ায়া শাফায়াত করতে থাকবেন। আমার নবী ডাক দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমার শাফায়াতটা কাদের জন্য হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাদের জন্য আর হবে? হয়তোবা আপনার শাফায়াত হবে মুত্তাকিদের জন্য, হয়তোবা শাফায়াত হবে
হবে পরহেজগারদের জন্য, হয়তোবা সাফায়াত হবে আল্লাহওয়ালাদের জন্য, যারা দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত কালিমার মধ্যে থাকে, আল্লাহওয়ালা যারা হয়ে গেছে তাদের জন্য আপনার সাফায়াত হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবীরা, তোমরা ভুল বললা, তোমরা জানো না যারা মুত্তাকি হয়ে গেছে, যারা পরহেজগার হয়ে গেছে, যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, তাদের তো আর সাফায়াতের দরকার হয় না, তারা নিজেরাই তো সাফায়াতকারী হয়ে যাবে। জোরে বলেন না, তারা তো নিজেরাই সাফায়াতকারী হয়ে যাবে। আমি নবীর সাফায়াত হবে আমার উম্মতের কবিরা গুনাহ, বড় বড় গুনাহগার